আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার বাংলাদেশে পান কীভাবে ব্যবহার করা হয়, মানে কীভাবে বাংলাদেশি পান খাওয়া হয় বা ব্যবহার করা হয়, এইভাবে এই বিষয়ে আমি কথা বলবো এখন এই ভিডিওতে। তো বাংলাদেশ যে শুধু পান এমনি নেশার জন্য বা এমনি মুখ চালানোর জন্য খাওয়া হয় সেটা না। তো বাংলাদেশের পান সনাতনভাবেই কেবল আপনার অভ্যাসের জন্যই না, আপনার আচার, শিষ্টাচার এবং শিষ্টাচারের পদ হিসেবেও চিবানো হয়। বাংলাদেশে আচার, শিষ্টাচার এবং শিষ্টাচারের পদ হিসেবেও এই পান চিবানো হয়। তো আনুষ্ঠানিক যেগুলো অনুষ্ঠান আছে, তো সেখানে পান প্রস্থানের সময়টিকে প্রতীকী করে। তারপর আপনার উৎসব, যে কোনো উৎসব, তারপর নৈশভোজ, তারপরে পূজা এবং পুণ্যপান একটি অপরিহার্য স্পর, যেখানে পান মানে থাকেই, বলা যায় মানে একটা সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা থাকে না তারা চলবেই না, ওগুলা সেটা থাকবেই। তারপর আপনারা হিন্দুরা কী করে, উপাসনা হিসেবে পানের ব্যবহার করে থাকে, মানে তার পূজাতে বা বিভিন্ন সাথে এই পানের ব্যবহার তারা করে থাকে। তারপরে ঢাকায় প্রক্রিয়াজাত পান পাতা, তারপরে যেমন ঢাকাই খিলি পান, তারপরে সেটা আপনার পুরো উপমহাদেশে বিখ্যাত। এই ঢাকাই খিলি পান আপনার পুরো উপমহাদেশে বিখ্যাত। তারপর আপনার পুরান ঢাকা ব্যবসায়ীদের অনেকগুলি জটিল, বর্ণময়, সুগন্ধযুক্ত এবং মুখের জল মিশ্রিত উপাদানগুলির সাথে সেরা খিলি পান তৈরির ঐতিহ্য এখন পর্যন্ত হয়ে আসতেছে। আগেও ছিল, এখন পর্যন্ত সেটা হয়ে আসতেছে। তো আবার যদিও পান যুগে যুগে প্রধান বাঙালি রীতি ছিল, তো প্রিমিয়াম মানের পান সহ বেশ কয়েকটি উচ্চ স্তরের দোকান সাম্প্রতিক সময়ে উপলব্ধ হয়েছিল সেখানে। তো তারা ডায়াবেটিস রোগীদের জন্য পান আফসানা নামে একটি খিলি পানও আবার সেখান থেকে সরবরাহ করে বা দিয়ে থাকে সবাইকে। তো খাসি উপজাতির মিষ্টি পান তারা কি করে, তারা বিশেষ মানের জন্য বিখ্যাত। তো এখন খাসি উপজাতির মিষ্টি পান এটা হলো বিশেষ মানের জন্য বিখ্যাত। তো পান হিন্দু পূজা ও বৈবাহিক উৎসবে এবং আত্মীয়দের দেখা করতে ব্যবহৃত হয় বাংলাদেশে। তারপর বাংলাদেশে আবার সামাজিক আচার, ঐতিহ্য এবং সংস্কৃতি পরিণত এই পানের মাধ্যমে হয়েছে। তো প্রাপ্তবয়স্ক মহিলারা আবার অবসর সময়ে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে পান যখন হয়, একসাথে জোড়া হয়, তখন তারা গল্পের মাধ্যমে একটু সবার মুখে মুখে একটু পান, তারপরে সুপারি তারা চিবিয়ে থাকে।